আমি আজকে আপনাদের মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরে এই আমাদের 9টি থানা আছে। 9টি থানার মাধ্যমে আমরা ফরিদপুরে সাধারণ মানুষের সেবা প্রদান করে থাকি। সকল থানাতেই আমাদের সেবা প্রদান চলমান আছে। তারপরও আমি আজকে আপনাদের মাধ্যমে সকল সেবা প্রত্যাশীকে আহ্বান জানাচ্ছি, আপনারা বিগত দিনে যেভাবে পুলিশের পাশে থেকে সকল বিপদকালীন সময়ে পুলিশকে স্মরণ করেছেন এবং পুলিশের বিপদে আপনি এগিয়ে এসেছেন, আজকেও আপনারা আপনাদের সকল প্রকার পুলিশি সেবার জন্য, আইনগত সহায়তার জন্য আপনি আপনার নিকটবর্তী থানায় যাবেন। থানা সব সময়ের জন্য আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনার যে কোনো আইনগত সেবা থানা প্রদান করবে। সবাই আপনাদের জন্য অপেক্ষা করতেছে, আপনারা থানায় আসবেন এবং প্রতিটি পুলিশ সদস্যের যে কোনো বিপদে আপনার সকল সাধারণ মানুষ, ছাত্র জনতা সবাই মিলে সবাই পুলিশের পাশে থাকবেন এবং যে কোনো বিপদে এগিয়ে আসবেন বলে আমি আপনাদের মাধ্যমে আহ্বান জানাচ্ছি ফরিদপুরের সকল শ্রেণীর মানুষের প্রতি। একই সাথে আমি দৃঢ়ভাবে বলতে চাই, এই 5 তারিখ থেকে এই পর্যন্ত ফরিদপুরে কোনো অপরাধী, কোনো সুযোগ সন্ধানী, আমাদের সংখ্যালঘু বিশেষভাবে হিন্দু সম্প্রদায়, মন্দির, ব্যবসা প্রতিষ্ঠান সহ কোনো জায়গায় যদি আপনারা কেউ আঘাত করে থাকেন, কোনো অন্যায় কাজ করে থাকেন, প্রতিটি কাজের আইনগত ব্যবস্থা ফরিদপুর জেলা পুলিশ নিয়ে থাকবে। এবং আজকের থেকে আমি আপনাদেরকে আবারও বলতে চাই, কোনো অপরাধী এই সকল বিষয়ে সংখ্যালঘু, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, তাদের মন্দির, তাদের গির্জা সহ ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি সম্পত্তি দখল বেদখল সহ এই সকল কাজ যারা করবেন বা করছেন, প্রতিটি লোককেই আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এবং এখন থেকে যদি কেউ এরকম মন মানসিকতা থাকে, আমি বলবো কোনো ধরনের অপরাধ করার চিন্তা আপনারা করবেন না। যদি করে থাকেন তাহলে পুলিশ বসে থাকবে না। পুলিশ অপরাধী যে হোক না কেন, যেই দলের যে মতের হোক না কেন, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। তাই আমি বলতে চাই, পুলিশ সমাজের সকলের বন্ধু এবং বন্ধু হিসেবেই আপনারা আগামী দিনগুলোতে পুলিশের সেবা সবাই পেয়ে থাকবেন। এবং আমরা সবাই মিলে, আমাদের থানার কার্যক্রম কখনোই বন্ধ হয়নি। আমাদের সাময়িক থানার ধ্বংসযজ্ঞের কারণে আপনারা জানেন যে ফরিদপুরে আমার 3টা থানা সম্পূর্ণ পুড়ে ছাই করে দিয়েছে। কোনো ধরনের সেবা প্রদানের মতো কোনো অবস্থা তার সেখানে ছিল না। আমার কম্পিউটার, মালামাল, ব্যক্তিগত মালামাল লুট করে, তাই আমরা কখনোই সেবা প্রদান আমরা বন্ধ করি নাই। বাট আমাদের প্রস্তুতির জন্য 1-2 দিন সময় নিয়েছি। আমরা পুরোপুরি প্রস্তুত এবং সকল ধরনের থানার অভ্যন্তরীণ সেবা এবং বাহিরের নিরাপত্তা জনিত মানুষকে নিয়ে, দলমত, ছাত্র সমাজকে নিয়ে এবং দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে আমরা সকল প্রকার অপরাধকে আমরা নিবারণ করব এবং সবাই স্বাভাবিক জীবনে আমরা ফেরত আসবো। তাই আমি আপনাদের মাধ্যমে সবাইকে আশ্বস্ত করতে চাই, আপনারা কেউ ভাববেন না যে পুলিশ আপনাদের কাছে নাই, আপনাদের পাশে নাই, আপনারা অনিরাপদ। ফরিদপুর জেলা পুলিশ অতীতে আপনাদের সাথে ছিল এবং ভবিষ্যতে সকল সময়, সকল বিপদকালীন সময় আমাদেরকে আপনাদের পাশে পাবেন এবং আইনগত সেবা আমরা আপনাদেরকে যথাযথভাবে প্রদান করে থাকবো। আর আমি আজকে আপনাদেরকে একটু অনুরোধ করব যে আমরা বিকাল 3টার সময়, আমার ফর্মাল ব্রিফিং এখানে শেষ। বিকাল 3টার সময় আমরা পুলিশ লাইনসে থেকে আমার সকল পুলিশ সদস্য সহ আমাদের ফরিদপুরের সকল শ্রেণীর ব্যক্তিবর্গ সহ আমরা আমাদের পুলিশ সদস্য নিয়ে আমরা সভা প্রদক্ষিণ করব। আমাদের যারা জুনিয়র সদস্য আছে সবাইকে নিয়ে ইউনিফর্ম পরে আমরা সবাই বাহিরে আসবো এবং ট্রাফিক ডিউটি আমরা 3টার পর থেকে অন্য ট্রাফিক ডিউটি করব এবং আমরা একটা র্যালি করব। প্রথম হাঁটা র্যালি করব, তারপরে আমরা কনভয় পেট্রোল করব। সকল শ্রেণী আপনারা আমাদের সাথে থাকবেন। আমার থানার মোবাইল গাড়ি, আমাদের গাড়ি সহ সাধারণ জনগণ সহ আমরা সবাই মিলে যৌথভাবে এই শহর প্রদক্ষিণ করব। প্রথম হেঁটে, তারপরে আমরা কনভয়ের মাধ্যমে পুরো শহরের বাইরে আমরা ঘুরে আমরা সবাইকে জানাতে চাই যে আপনারা কেউ অনিরাপদ না,
আমরা সবাই নিরাপদ এবং যে কোনো সময় আপনারা আমাদেরকে সাথে পাবেন। এবং একই সাথে ফরিদপুরের এটা কোতোয়ালি থানার আন্ডারে হবে এবং বাকি 8টা থানায়ও একইভাবে আজকে বিকালে আমরা যৌথ মহড়া দিব এবং সবাই মিলেই আমরা বুঝাতে চাচ্ছি যে হ্যাঁ, পুলিশ আপনাদের সাথে আছে এবং সামনে সব সময় যে কোনো বিপদে আপনি আমাদেরকে সাথে পাবেন এবং আইনগত সেবা আমরা সঠিকভাবে আপনাদেরকে দিয়ে থাকবো।